ভয়ঙ্কর বন্যা কেড়ে নিচ্ছে একের পর এক প্রাণ। বন্যায় শ্রীলঙ্কার পরিস্থিতি দিন দিন খারাপের দিকে এগোচ্ছে। চোখের সামনে ধসে পড়ছে ঘরবাড়ি, মসজিদ, মন্দির। রয়টার্স বলছে, প্রলয়ঙ্কারী বন্যায় শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা বেড়ে 410-এ দাঁড়িয়েছে। আহত হয়েছে 336 জন। মৌসুমী বৃষ্টিতে বিস্তীর্ণ অঞ্চল বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলের ক্যান্ডি জেলার আলওয়াতুগোদা গ্রামে ভূমিধসে সবচেয়ে বেশি ভয়াবহ ক্ষতি হয়েছে, যেখানে 88 জনের মৃত্যু এবং 200-রও বেশি মানুষ নিখোঁজ রয়েছে। এলাকাটি থেকে 20,000-এরও বেশি মানুষকে 176টি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। শ্রীলঙ্কায় প্রবল বন্যা এবং ভূমিধসে প্রায় 12 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার কাজের জন্য শত শত সেনা, পুলিশ এবং স্থানীয় উদ্ধারকর্মীরা কাজ করছে। পাহাড় থেকে ধসে পড়া মাটি, পাথর ও গাছ ভেঙে পড়েছে। এইসব আবর্জনা রাস্তায় জমে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, যেগুলো সরানোর জন্য বুলডোজার ও ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। সেই সঙ্গে বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থার বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যা পুনর্স্থাপনের জন্য কাজ চলছে। সম্প্রতি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রাণঘাতী কয়েকটি ঝড় বয়ে গেছে। এসব ঝড়ে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের বিশাল এলাকা ক্ষতিগ্রস্ত হয়ে শত শত মানুষের মৃত্যু হয়েছে। শ্রীলঙ্কার সরকার ও আন্তর্জাতিক উদ্ধার সংস্থাগুলো দেশব্যাপী ত্রাণ সহায়তার জন্য দ্রুত পদক্ষেপ নিচ্ছে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।